बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। तो सुप्रिय শিক্ষার্থী, আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব অনুশীলনী 7 বইয়ের 2 এর 11, 12 এবং 13 নম্বর। এর আগে আমরা 11 পর্যন্ত আলোচনা করেছি। আজকে 12 এবং 13 নম্বর অঙ্ক নিয়ে সমাধান করব। তো 12 নম্বরে আছে লিজা ও শিক্ষার বয়সের অনুপাত। আশা করি তোমরা বই খাতা কলম নিয়ে বসবে, আমার সাথে সাথে অঙ্কটা করার চেষ্টা করবে। দেখো 12 নম্বরে আছে, তোমরা বই দেখো, লিজা ও শিক্ষার বয়সের অনুপাত 2:3। তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? এটা দুই ভাবে করা যায়। যদি আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল দিয়ে করি তাও হবে, আর যদি আমরা চলক ধরে নিই তাও হবে। মনে করি লিজার বয়স 2x। এখানে বলছে লিজা ও শিখার বয়স অনুপাত। এখানে লিজার অনুপাত হচ্ছে 2 আর শিখার অনুপাত হচ্ছে 3। তো আমরা লিজার বয়স ধরে নিলাম 2x বছর। সুতরাং শিখার বয়স হবে, শিখার বয়স ধরে কত? 3x বছর। বলছে তাদের দুইজনের বয়সের সমষ্টি, দুইজনের বয়সের সমষ্টি মানে যোগফল। প্রশ্ন মতে 2x প্লাস 3x তাদের বয়সের সমষ্টি বলছে। তাহলে আমরা দুইটা বয়স কি করলাম? যোগ করে দিলাম। যোগফল কত হলো? 30। নরমালি ক্যালকুলেশন করলে হবে 2x প্লাস 3x প্লাস মানে প্লাস 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 হয়। তাহলে 2x আর 3x যোগ করলে হবে 5x ইকুয়াল 30। আমরা এখানে চলকের মান বের করব। চলকের সাথে 5 এর সম্পর্ক কি? গুণ। তাহলে গুণের বিপরীত কি হয়? 4 চেঞ্জ করলে ভাগ। বা x ইকুয়াল কত? 5 6 30 6। তাহলে আমরা চলকের মান পেলাম 6। তাহলে আমরা চলকের মান এখানে বসাই দিলে আমরা দুজনের বয়স পেয়ে যাব। আমরা সূত্র লিখতে পারি। সুতরাং লিজার বয়স 2 গুণ x এর মান কত? 6 বছর সমান 12 বছর। শিখার বয়স 3 গুণ এখানে x এর মান কত? 6 সমান 18 বছর। তাহলে আমরা দেখলাম যে লিজার বয়স 12 বছর, শিখার বয়স 18 বছর। তাহলে দুজনের বয়স যোগফল কত হয়? 30। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা 12 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এরপর 13 নম্বর অঙ্ক দেখো। তোমরা 13 নম্বর অঙ্কটা ডাক করতে থাকো। তেরো নম্বর হচ্ছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের রান সংখ্যা 58। একটি ক্রিকেট খেলা, দুজন ব্যক্তি ইমন ও সুমন, দুজনের রান সংখ্যা কত? 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? ইমনের রান সংখ্যা কত? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা আবার তোমরা করো। 13 নম্বরে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের রান সংখ্যা 58। দুজনের রান মিলে হচ্ছে 58। এখানে বলছে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম। দ্বিগুণের চেয়ে 5 রান কম। তো ইমনের রান সংখ্যা কত? এখানে বলছে যে ইমনের রান
সুমনের রান সংখ্যার দ্বিগুণ। তাহলে এখানে আমরা ইমনের রান সংখ্যা যুক্ত সুমনের রান সংখ্যার দ্বিগুণ, তাহলে আমরা ধরে নিব যে সুমনের রান সংখ্যা তাহলে ধরে নিতে হবে, কারণ ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার উপর ডিপেন্ড করতেছে। এখানে মনে করি সুমনের রান সংখ্যা x, তাহলে আমরা করতে পারি ইমনের রান সংখ্যা, এখানে সুমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণ, যেহেতু সুমনের রান x তার কত হবে দ্বিগুণ, দ্বিগুণের যে কত কম 5 রান কম, এভাবে সাজাতে হবে। প্রশ্ন মতে আমরা এই দুজনের রান সংখ্যা যোগ করে দেব। এটা হচ্ছে সুমনের রান x আর হচ্ছে ইমনের রান 2x - 5। দুইজনের রান সংখ্যা মোট কত 58। এটা হচ্ছে আমাদের সমীকরণ গঠন করা হলো, বা নরমালি ক্যালকুলেশন করি আমরা। এখানে x প্লাসে 2x প্লাসে দুটো প্লাস থেকে প্লাস হয়, যোগ করে 3x। কোনো সমীকরণের যে কোনো পদ আর পক্ষ থেকে আর পক্ষ নিলে চিহ্ন পরিবর্তন হয়, সেক্ষেত্রে 5 মাইনাস আছে সমান চিহ্ন ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। 3x = 63, 58 প্লাসে 5 প্লাসে প্লাস প্লাসে প্লাস, বা x = 63/3, বা x = 21। 63 কে 3 দিয়ে ভাগ করলে 21 হয়। তাহলে আমরা এখানে x এর মান পেলাম কত 21। আমরা এখানে সুমনের রান সংখ্যা কত x, অতএব x এর মান 21, সেহেতু সুমনের রান কত হবে 21। এখানে চাইছি কত ইমনের রান, সুতরাং ইমনের রান সংখ্যা এখানে 2x - 5, 2 গুণ x এর মান বসাই দেব কত 21 - 5, 21 কে 2 দ্বারা গুণ করলে 42 - 5 37। এখানে ইমনের রান সংখ্যা কত 37। প্রশ্ন তো ছিল কি ইমনের রান সংখ্যা কত, আমরা পেয়ে গেছি ইমনের রান সংখ্যা 37। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই 13 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। তো সব মিলিয়ে তোমরা আজকের ক্লাস থেকে 7.2 এর সমীকরণ গঠন থেকে 12 এবং 13 নম্বর অঙ্ক যেটা আশা করি তোমরা বুঝতে পারছো। বারবার ক্লাসগুলো দেখবে, খুব সহজেই অঙ্কগুলো শেখা যাবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব অনুশীলনী 7.2 এর 11, 12 এবং 13 নম্বর। এর আগে আমরা 11 পর্যন্ত আলোচনা করেছি, আজকে 12 এবং 13 নম্বর অঙ্ক নিয়ে সমাধান করব। তো 12 নম্বরে আছে লিজা ও শিক্ষার বয়সের অনুপাত। আশা করি তোমরা বই খাতা কলম নিয়ে বসবে, আমার সাথে সাথে অঙ্কটা করার চেষ্টা করবে। দেখো 12 নম্বরে আছে, তোমরা বই দেখো, লিজা ও শিক্ষার বয়সের অনুপাত 2:3। তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? এটা দুই ভাবে করা যায়। যদি আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল দিয়ে করি তাও হবে, আর যদি আমরা চলক ধরে নিই তাও হবে। মনে করি লিজার বয়স 2x। এখানে বলছে লিজা ও শিখার বয়স অনুপাত। এখানে লিজার অনুপাত হচ্ছে 2 আর শিখার অনুপাত হচ্ছে 3। তো আমরা লিজার বয়স ধরে নিলাম 2x বছর। সুতরাং শিখার বয়স হবে, শিখার বয়স ধরে কত 3x বছর। বলছে তাদের দুইজনের বয়সের সমষ্টি, দুইজনের বয়সের সমষ্টি মানে যোগফল। প্রশ্ন মতে 2x প্লাস 3x তাদের বয়সের সমষ্টি বলছে। তাহলে আমরা দুইটা বয়স কি করলাম, যোগ করে দিলাম। যোগফল কত হলো 30। নরমালি ক্যালকুলেশন করলে হবে 2x প্লাসে 3x প্লাসে মানে প্লাস প্লাসে প্লাস হয়। তাহলে 2x আর 3x যোগ করলে হবে 5x = 30। আমরা এখানে চলকের মান বের করব। চলকের সাথে 5 এর সম্পর্ক কি? গুণ। তাহলে গুণের বিপরীত কি হয়? চেঞ্জ করলে ভাগ।
বা x ইকুয়াল কত 5 6 30 6 তাহলে আমরা চলকের মান পেলাম 6 তাহলে আমরা চলকের মান এখানে বসায় দিলে আমরা দুজনের বয়স পেয়ে যাব আমরা সূত্র লিখতে পারি সুতরাং লিজার বয়স 2 গুণ x এর মান কত 6 বছর সমান 12 বছর শিখার বয়স 3 গুণ এখানে x এর মান কত 6 সমান 18 বছর তাহলে আমরা দেখলাম যে লিজার বয়স 12 বছর শিখার বয়স 18 বছর তাহলে দুজনের বয়স যোগফল কত হয় 30 তো আশা করি শিক্ষার্থীরা তোমরা 12 নম্বর অঙ্কটা বুঝতে পারছো এরপর 13 নম্বর অঙ্ক দেখো তোমরা 13 নম্বর অঙ্কটা ডাক করতে থাকো তেরো নম্বর হচ্ছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের রান সংখ্যা 58 একটি ক্রিকেট খেলা দুজন ব্যক্তি ইমন ও সুমন দুজনের রান সংখ্যা কত 58 ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যা 2 দ্বিগুণের চেয়ে 5 কম ওই খেলায় ইমনের রান সংখ্যা কত এটা হচ্ছে প্রশ্নটা আবার তোমরা করো 13 নম্বরে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের রান সংখ্যা 58 দুজনের রান মিলে হচ্ছে 58 এখানে বলছি ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 কম রান কম তো ইমনের রান সংখ্যা কত এখানে বলছে যে ইমনের রান সুমনের রান সংখ্যার দ্বিগুণ তাহলে এখানে আমরা ইমনের রান সংখ্যা যুক্ত সুমনের রান সংখ্যার দ্বিগুণ তাহলে আমরা ধরে নিব যে সুমনের রান সংখ্যা তাহলে ধরে নিতে হবে কারণ ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার উপর ডিপেন্ড করতেছে এখানে মনে করি সুমনের রান সংখ্যা x তাহলে আমরা করতে পারি ইমনের রান সংখ্যা এখানে বলছি ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণ যেহেতু সুমনের রান x তার কত হবে দ্বিগুণের চেয়ে কত কম 5 রান কম এভাবে সাজাতে হবে প্রশ্ন মতে আমরা এই দুজনের রান সংখ্যা যোগ করে দেব এটা হচ্ছে সুমনের রান x আর হচ্ছে ইমনের রান 2x - 5 দুজনের রান সংখ্যা মোট কত 58 এটা হচ্ছে আমাদের সমীকরণ গঠন করা হলো বা নরমালি ক্যালকুলেশন করি আমরা এখানে x প্লাসে 2x প্লাসে দুটো প্লাস থেকে প্লাস হয় যোগ করে 3x কোন সমীকরণের যে কোনো পদকে আর পদ্ধতি দ্বারা পক্ষ নিলে চিহ্ন পরিবর্তন হয় সেই ক্ষেত্রে 5 মাইনাস আছে সমান চিহ্নের ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে 3x = 63 58 প্লাসে 5 প্লাসে প্লাস প্লাসে প্লাস বার x = 63/3 বা x = 21 63 কে 3 দিয়ে ভাগ করলে 21 হয় তাহলে আমরা এখানে x এর মান পেলাম কত 21 আমরা এখানে তাহলে সুমনের রান সংখ্যা কত x অতএব x এর মান 21 সেহেতু সুমনের রান কত হবে 21 এখানে চাইছি কত ইমনের রান
সুতরাং ইমনের রান সংখ্যা এখানে 2x - 5 2 গুণ x এর মান বসাই দেব কত 2 * 1 - 5 2 * 1 কে 2 দ্বারা গুণ করলে 42 - 5 37 এখানে ইমনের রান সংখ্যা কত 37 প্রশ্ন তো ছিল কি ইমনের রান সংখ্যা কত আমরা পেয়ে গেছি ইমনের রান সংখ্যা 37 তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই 13 নম্বর অঙ্কটা বুঝতে পারছো তো সব মিলিয়ে তোমরা আজকের ক্লাস থেকে 7.2 এর সমীকরণ গঠন থেকে 12 এবং 13 নম্বর অঙ্ক যেটা আশা করি তোমরা বুঝতে পারছো বারবার ক্লাসগুলো দেখবে খুব সহজেই অঙ্কগুলো শেখা যাবে তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম